আজকে চলে আসলাম আমাদের দোহার নবাবগঞ্জের প্রাকৃতিক পরিবেশে। এই এলাকার নামটা যদি বলতেন। মানুষ মাত্রই প্রকৃতিপ্রেমী, তাই প্রকৃতির মাঝে মানুষ বারবার হারিয়ে যায়। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, দিস ইজ আকাশের আবির। আজকে চলে আসলাম আমাদের দোহার নবাবগঞ্জের প্রাকৃতিক পরিবেশে। আসলে প্রাকৃতিক পরিবেশ দেখতে কার না ভালো লাগে, তাই চলে আসলাম প্রাকৃতিক পরিবেশের কাছে। তা আমার কাছে জায়গাটা অনেক ভালো লাগতেছে। তো আজকের ভিডিওতে এই জায়গার সৌন্দর্য সম্পর্কে কিছু কথা হবে এবং এই এলাকার নাম জানার চেষ্টা করব। আমাদের শৈশব কৈশোর বিভিন্ন ধরনের প্রকৃতির মাঝে বেড়ে উঠেছে, আর এই বেড়ে ওঠার সাথে প্রকৃতির অপরূপ সৌন্দর্যের প্রতি আকর্ষণ অনুভব করেছি, যা আমাদের প্রকৃতির ভালোবাসার কাছে সিক্ত। আজকে এমনই একটি জায়গায় উপস্থিত হয়েছি যা দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল। চারিদিকে শুধু সবুজ শ্যামলে ভরা। হ্যাঁ ভাই, এটাই আমাদের সোনার বাংলাদেশ। বাংলাদেশের সোনালী ফসল হচ্ছে ধান। আর ভাঙা পরিশ্রম করে মানুষের মুখে অন্ন তুলে দেওয়ার জন্য এই ধানের উৎপাদন করে থাকে কৃষকরা। তাই ধানের সিজনে প্রতিটি বাড়িতে উৎসবের আমেজ লেগে থাকে, কারণ প্রতিটি বাড়ির নারীরা এই ধানের কাজের সাথে সম্পৃক্ত থাকে। যেমন এখানে এই মুরব্বী চাচা এবং চাচি দুজনেই আনন্দের সহিত কাজ করতেছে, দেখে মনটা ভরে উঠল। আজকে কিন্তু আমি এখানে একা আসি নাই, আমার সাথে আমার বন্ধু জুনায়েদ ইসলাম জনি এসেছে। তো তার কাছে জানার চেষ্টা করব যে এই জায়গাটা তার কিরকম লাগলো। জনি, এই জায়গাটা তোমার কেমন লাগলো? আলহামদুলিল্লাহ, খুব ভালো। জায়গাটা অনেক সুন্দর। তো এর আগে আসছিলাম, জায়গাটা দেখে গেছিলাম, খুব ভালো লাগছে। তো আশা করি সবার ভালো লাগবে, আমার অনেক ভালো লাগছে। ভাই, এখানে যে কাজ করেন সেটা কিরকম টাকা পান বা কিরকম লাগে এই গরমের মধ্যে কাজ করতে? আমার কাছে ভালোই লাগে। নাই বাড়াই করি, ধান বাই করে দিই আর কি। এরকম টাকা পান এরকম? দেখে না ধান করে না, টাইম এই যেমন এক ক্ষেত মলন দিলাম, এই যে এক বস্তা নিয়ে এলাম। আমরা যখন প্রকৃতির মাঝে হারিয়ে যাই তখন আমাদের কি যে ভালো লাগে বলে বোঝানো সম্ভব না। মানুষ মাত্রই প্রকৃতিপ্রেমী, তাই প্রকৃতির মাঝে মানুষ বারবার হারিয়ে যায়। এই হারিয়ে যাওয়ার কারণে মানুষ মনে শান্তি খুঁজে পায়। আপনার যদি মনে অশান্তি থেকে থাকে তাহলে অবশ্যই প্রকৃতির মাঝে হারিয়ে যান, দেখবেন মনে অনেকটাই শান্তি চলে এসেছে। আল্লাহর সৃষ্টির অপরূপ সৌন্দর্য হচ্ছে এই প্রকৃতি, তাই প্রকৃতিকে ভালোবাসুন। আসসালামু আলাইকুম মুরব্বি। আসলে এই এলাকার নামটা যদি বলতেন আমাদের। এই এলাকার নামটা যদি বলতেন। এলাকার নামটা মৌলবডাঙ্গি, হাসনাবাদ, ওইটাল হাসনাবাদ, এটা মৌলবডাঙ্গি। এই যে চক সাইডটা, এই চক সাইডটার নাম কি বলে? মৌলবডাঙ্গি আছে ওই সরপঞ্চ। আপনি কি এখানের স্থানীয়? তো হ্যাঁ, আমাকে এই বাড়ির পরে আমার বাড়ি। এটা কি আপনাদের এই যে মৌলবীডাঙ্গির কবরস্থান? হ্যাঁ, এটা মৌলবডাঙ্গি কবরস্থান। সেমি তো ওটার, এটা তো ওইটা হাসনাবাদ। ওটা হাসনাবাদের আর এটা মৌলবীডাঙ্গি। এই অঞ্চলের প্রকৃতির পাশাপাশি কবরস্থানগুলো দেখে মুগ্ধ হলাম। এখানে দুই এলাকার দুটি কবরস্থান দেখা যাচ্ছে, একটি হলো মৌলবীডাঙ্গি ও আরেকটি হাসনাবাদ। এই অঞ্চলের চক সাইডটা মূলত তিনটি এলাকার বর্ডার এরিয়ায় পড়েছে, ইকরাশি, মৌলবীডাঙ্গি ও হাসনাবাদ।
আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্টস করে জানান। আর আপনাদের পছন্দের জায়গাগুলো কমেন্টস করে জানাতে পারেন। অবশ্যই আপনাদের কমেন্টস অনুযায়ী আমি সেখানে যাওয়ার চেষ্টা করব। তো সর্বশেষ কথা, এখন যাচ্ছি না, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই।